বিশ্বনবী ইসলামের ব্যাপারে কখনো নরম কখনো একদল আছে শুধু নবীর নরম নরম কথাগুলি কয়, নবী যে গরম এটা কিন্তু কয় না। কথা ঠিক না বেঠিক? তবে আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেছেন আমার নবী কখনো নরম কখনো গরম। আমরা জানতে চাইলাম আল্লাহ আপনার নবী কখন গরম? আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহু আকবার। আল্লাহ বললেন কাফেরের ব্যাপারে আমার নবী বড়ই শক্ত, কিন্তু মুমিনের ব্যাপারে নরম। এটা কার কথা? আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বললেন আমার মুমিনদের যখন কোনো ব্যাপারে কোনো ক্ষতি হয়ে যায় সবচেয়ে বেশি কষ্ট বিশ্বনবী পায়। জোরে কোন সুবহানাল্লাহ। তবে বোঝা গেল বিশ্বনবী কখনো গরম কখনো, তবে মুমিনের ব্যাপারে তিনি হচ্ছেন নরম, কিন্তু কাফেরের ব্যাপারে শক্ত। এটা কে ফতোয়া দিয়েছে? মুসলমান, আমাদের কালাম, আমাদের জবান, আমাদের বক্তৃতা হবে কার কথা? মুসলমান নিজে আন্দাজ করে কোনো কথা বলতে পারবে না। যত কথা মুসলমান বলবে সব কথার দলিল থাকার দরকার আছে না নাই? বিশ্বনবী দাঁড়িয়ে আছেন মসজিদে নববীর বারান্দায়, একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে। একজন মহিলা সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখতে পেলেন ওই লোকটা কত সৌভাগ্য, লোকটা জান্নাতি হয়ে গিয়েছে। বিশ্বনবীর চেহারা মোবারক গোসায় লাল হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বললেন সাহাবা তুমি কেমনে বুঝলা লোকটা জান্নাতি? সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আন্দাজ করে বলেছি। বিশ্বনবী বললেন আন্দাজ করে কথা বলা কোনো মুমিনের কাজ হতে পারে? আমরা আন্দাজ করে কথা কম কই না বেশি কই? যেটা জানে না সেটা আরো বেশি কয়। আপনার মাথা ব্যথা, আপনি দোকানে যায় বলবেন ভাই আজকে মাথাটা একটু ব্যথা করে, ডাক্তার দাঁড়াইব 6 জন। কয়জন? একজনে কইব ভাই প্যারাসিটামল খাও, আরেকজন কইব ভাই হিস্টারসিন খাও, আরেকজন কইব নাপা খাও, আরেকজন বলবে টাফনিল খাও। বলবে কি বলবে না? যারা বলল তারা কি ডাক্তার? কথা কন না কেন? তারা কি ডাক্তার? কিন্তু যারা ডাক্তার, আপনি ডাক্তারের কাছে যাবেন হে কিন্তু আন্দাজি বলবে না, হে আগে দেখবে প্রেসার ঠিক আছে কিনা। আপনি বলছেন মাথা ব্যথা, উনি বলবে আগে প্রেসার দেখি, কারণ সে তো আন্দাজে কথা বলবে। কোন মুমিন আন্দাজে কথা বলতে নিষেধ করেছেন কে? সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেছেন তোমার যেই ব্যাপারে জ্ঞান নাই সেই ব্যাপারে ফতোয়া তুমি দিতে পারো। আমাদের দেশে কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআনের মাহফিলের পরের দিন দোকানে যায় কয় মোল্লা নাজিম আইছিল, ওমকে আইছিল, খালি রাজনীতি করে। বলে কি বলে না বলে? আরে কপাল পোড়া মুসলমান, তুই তো কোরআন পড়তেই জানোস না, তুই কেমনে বুঝলি কোরআন রাজনীতি করে? কোরআনের কথায় যদি রাজনীতি হয় সেটা করতে রাজি আছি না নাই? আমি এই কথা বলছি না আপনি অমুক দল করেন তমুক দল করেন, কিন্তু আপনি বলেন আমার নবীর বিরুদ্ধে কোন নাস্তিক মুরতাদ যখন কথা বলবে ওই নাস্তিকের প্রতিবাদ করা যদি রাজনীতি মনে হয় সেই রাজনীতি করতে রাজি আছেন মুসলমান? আমার কোরআনের বিরুদ্ধে কোনো বেয়াদব যখন কোনো কথা বলবে সেটার প্রতিবাদ করা যদি রাজনীতি হয় সেই রাজনীতি করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিসের দল কিসের মত? কোরআনের বিরুদ্ধে যখন এই কথা বলবে যেই বেয়াদবই বলুক তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আছে না নাই? এটা যদি তোর কাছে রাজনীতি মূল হয় তো ওটা রাজনীতি মনে হয় না। কথায় কথায় বলে হুজুর এমনে কোয়েন হেমনে কোয়েন। তোর বাপেরা যখন আমাদেরকে গালাগালি করে তখন যায় বলস না কেন যে তোমরা কেন কোরআনের বিরুদ্ধে কথা বলো? কথা ঠিক না বেঠিক? আর ওদের কাতারে ইদানিং কিছু লম্বা টুপিওয়ালা যোগ দিছে, নিজেদেরকে আশেকে রাসূল দাবি করে, আসলে ইসলামের কাছেও নাই। 10 হাত লম্বা করে লেখে বিশ্ব আশেকে রাসূল। কিন্তু আপনি বলেন তো, আপনি যদি আওয়ামী লীগ করেন, শেখ হাসিনারে যদি কেউ গালাগালি করে আপনি প্রতিবাদ করবেন না? আপনি যদি বিএনপি করেন, খালেদারে গালাগালি করলে আপনি প্রতিবাদ করবেন না? আপনি যদি বিশ্ব নবীর আশেক হন, আমার নবীর বিরুদ্ধে কোন নাস্তিক আর মুরতাদ যখন কথা বলবে আপনি প্রতিবাদ করার দরকার আছে না নাই? সুতরাং যারা নিজেদেরকে আশেক রাসূল দাবি করার পরে নবীকে গালাগালি করে কোরআনের বিরুদ্ধে কথা বলে তার প্রতিবাদ করে না, তারা আশেক রাসূল নয়, তারা হলো রাম আর বান্দের দলাল। সুতরাং ইসলাম যেদিকে আমরা আছি, আমাদের দল নাই। দল কয়টা বলেন? কয়টা? কোন দলের সিস্টেম দিয়ে আমাকে দাফন কাফন করা হবে না, আমাকে দাফন কাফন করা হবে বিশ্বনবীর সিস্টেম।